আমার ব্যাগ আমি গুছিয়ে নিচ্ছি। আমি আমি অষ্টমঙ্গলাতে যাব ঐশানী। রিককে তো আমি তোর সাথে একা ছাড়বো না। না, আমি রিককে ভালোবাসি। আমি রিককে ভালোবাসি। আমি রিকের বউ। আমার সাথে সিঁদুর পড়িয়েছে রিক। আমি রিকের বউ। হ্যালো, কে বলছেন? কৌশানী বলছি। হ্যাঁ বোন, বল। তোর কাজে লাগবে এমন কিছু পেপারস খুঁজে পেয়েছি ছোটদা ভাই। কি বলছিস তুই? কিছু শেয়ারের কাগজপত্র আছে, কিছু লাইসেন্স আছে, আর প্রপার্টি পেপার সব খুঁজে পেয়েছি। বোন বোন তুই তুই পেপারগুলো আমাকে দিতে পারবি? দেবো তো বটেই। দাদার জন্য বোন এটুকুনি কাজ করতে পারবে না? 100 বার পারবে, 1000 বার পারবে, কিন্তু কিন্তু আমারও যে একটা শর্ত আছে ছোটদা ভাই। কি শর্ত বল? কি চাস তুই? তুই যা বলবি তাই হয়, বল। ঐশানী বলছে ও অষ্টমঙ্গলায় যাবে রিককে নিয়ে। ও নাকি রিকের বউ, কিন্তু রিক তো আমাকে সিঁদুর দিয়েছে, আমার মাথায় সিঁদুর দিয়েছে, সিঁদুর দান তো আমার সাথে হয়েছে। আমি রিকের বউ, বল বল, আমি রিকের বউ না? তাহলে ও যাবে কেন? আমি যাবো রিককে নিয়ে অষ্টমঙ্গলায়, তাই না? বল। কি বলছিস? অষ্টমঙ্গলায় আসবি? হ্যাঁ, আমিও যাবো অষ্টমঙ্গলায়। আর 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 তোর বউকে বলবি আমাকে এই জায়গা বরণ করে রিকের সাথে, ঐশানীকে নয়। কি বলছিস তুই? হ্যাঁ, জানিস তো, আমি না আমার পজিশন কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি রিককে চাই, রিককে চাই না আমি বাঁচবো না। আমি এখান থেকে যেভাবেই হোক ঐশানীর সাথে অষ্টমঙ্গলায় বেরোবো। আমি চাই আমাকে বরণ করা হোক। তোর মেয়েকে আর তোর বউকে বলে দিবি আমাকেই যেন বরণ করে, ঐশানীকে নয়। হ্যাঁ, ঠিক আছে। তারপর তারপর জোর খুলবো আমি আর রিক। পারবি তো? হ্যাঁ, পারবি তো? কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব বোন? পারতে তো তোকে হবেই, যদি তুই এই পেপারস গুলো চাস। নাহলে সব পেপারস চালিয়ে দেবো। কি বলছিস তুই? হ্যাঁ, পেপারস গুলো চালিয়ে দি, চালিয়ে দি, দি 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 দি। চালিয়ে দিচ্ছি, চালিয়ে দিচ্ছি। না, আগুন দিবি না, আগুন দিবি না তুই। ঠিক আছে, তুই তুই যা বলবি তাই হবে। আরছে, আরছে। আরশি, রিকরা অষ্টমঙ্গলায় আসছে, বরণ করতে হবে। যেহেতু শালঙ্করা ব্যানার্জি বাড়িতে নেই, এবারই বউ হিসেবে তোমাকেই বরণটা করতে হবে। আমাকে আমার কর্তব্যটা শেখাতে হবে না। এ বাড়ির বউরা ভালো করে জানে তাদের কি কি কর্তব্য। এ বাড়ির ছেলে তার কর্তব্য ভুলে গেছে। না সে স্বামীর কর্তব্য পালন করেছে, না বাবার কর্তব্য পালন করেছে। এই শাট আপ, একদম জ্ঞান দেবে না, জ্ঞান দেবে না বলে রাখলাম। মারবে তুমি আমায়? মারবে আমায়? মারো না তাহলে। ওই 2 টাকার কর্মচারীর জন্য আমার গায়ে হাত তুলবে তো? এটাই বাকি ছিল। মারো আমাকে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ওকে 2 টাকার কর্মচারী বলবে না। যে কাজ করার পর হাত পেতে টাকা নেয় সে তো কর্মচারী ভাবি। অবশ্য তোমার এখন তাকে কর্মচারী বলে মানতে অসুবিধা হচ্ছে, সেটা ডিফারেন্ট ইস্যু। মা, মা কেন কথা বলছো এই লোকটার সাথে? চলো ঘরে চলো। জোয়েল, আমার কথা শোন। ঘেন্না করি তোমাকে। ওরা আসবে, অষ্টমঙ্গলায় ওরা আসবে। হ্যাঁ, মা বরণ করে নেবে পিমুনি আর টিস্যুকে। না, ঐশানীকে বরণ করবে না, বরণ করবে কৌশানীকে। প্রিয়ম, প্রিয়ম,
প্রিয়, কোথায় গেল মেয়েটা? প্রিয়ম, 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 ঝিলাম, 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 প্রিয়ম। কে প্রিয়ম? কে? বাঁচাও! প্রিয়ম! ঝিলাম! বাঁচাও! প্রিয়ম! ঝিলাম! প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম! কি হয়েছে? আন্টিকে কেউ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আন্টিকে ধরো, ধরো! মা! মা! মা কি হয়েছে মা? মা কি হয়েছে? সাবধানে, সাবধানে। আন্টিকে ধরো, আন্টি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সাবধানে। তোলো, তোলো, তোলো। আস্তে, 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 আস্তে। মা আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? এই কাজ কে করলো? কে করলো এই কাজ? হ্যালো, প্রিয়ম, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। একদম কান্নাকাটি করবে না। আরে শাশুড়ি মা তো,
নিজের মতো নয়। এতক্ষণে নিশ্চয়ই তাকে মেরে কামালপুরের কোনো জলা জমিতে ফেলে দেওয়া হয়েছে। শালঙ্করা ব্যানার্জিকে বারবার বুঝিয়েছিলাম, কিন্তু শোনেনি, তাই বেচারিকে মারতে হলো। মেয়েদের প্রাণ কই মাছের জান। কে? শালঙ্কারা ব্যানার্জি। সুভাষ, অত সহজে আমার মরণ নেই। আমি তোমাকে বারবার ক্ষমা করেছি, বারবার। আর তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো, আমার ক্ষতি করার চেষ্টা করছো। কত কোটি, কত কোটি সুভাষ? 50 কোটি, 60 কোটি, 70 কোটি, 80, 100, 200? কত কোটি টাকার প্রয়োজন তোমার জীবনে, যার জন্য তুমি যে কোনো সম্পর্কের গলা টিপে মেরে ফেলতে পারো, যে কোনো মানুষকে মেরে ফেলতে পারো? বলো। জীবনের সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করো সুভাষ, লিফটে নয়। তাহলে তোমার মরণ অনিবার্য। আন্টি, আন্টি, আপনি আপনি কাঁদছেন কেন? কাঁদবো না, কাঁদবো না। জানো, যখন আমি বিয়ে হয়ে ও বাড়িতে গেছি, তখন সুভাষ সবে মাত্র বিজনেস জয়েন করেছে। আমার খুব নাওটা ছিল, খুব। আমি কি খাবো, কি পরবো, আমার সঙ্গে ঘুরতে যেত, সব ছিল সব। দাদা বৌদিকে সুভাষ পাগলের মতো ভালোবাসতো। আর সেই সুভাষ আজকে মা, কাঁদবেন না মা, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না আন্টি, এর জবাব একজন ঠিক দেবে, ঠিক দেবে। কে? ছিলাম। দিদি, তুমি কিন্তু খুব ভালো নেচেছো। খুব ভালো নাচো দিদিমণি, খুব ভালো নাচো। শোনো, শুধু আমি একা নই, কালকে কিন্তু নতুন বছরের অনুষ্ঠানে তোমরা সকলে আমার সাথে থাকবে। আমরা সবাই মিলে নাচবো, গাইবো, হই হই করব। আমরা সবাই একসাথে নতুন বছরের অনুষ্ঠান পালন করব। আমরা এই বাদ
বাধবী, তোরা তো এই কামালপুরের প্রাণ। আমি শুধুমাত্র সেই প্রাণ রোমরাদের পাহারা দিচ্ছি, যাতে কেউ চোখ তুলে তাকাতে না পারে। চোখ তুলে তাকিয়েছিল ছিলাম, আমাকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছিল, আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। কি বলছেন কি আন্টি? আজকে তূর্ণ না থাকলে যে কি হতো। ও আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। আন্টি, আপনি কার কথা বলছেন? কার কথা বুঝতে পারছিস না? আমার দেওর সুভাষ ব্যানার্জি। চিন্তা করবেন না আন্টি, আর তো মাত্র একটা রাত, রাত পোহালেই ভোর। আর সেই ভোরের নতুন সূর্যে প্রত্যেকটা অপরাধের জবাব দিতে হবে সুভাষ ব্যানার্জিকে, প্রত্যেকটা অপরাধের জবাব। তুমি এখানে কি করছো? তুমি কোথায় যাচ্ছো? কেন? আমি তোমাদের সাথে অষ্টমঙ্গলায় যাব। ঐশানী প্লিজ ওকে একটু বোঝাও তুমি। আমার কিন্তু ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছে। এরপর যেটা ঘটবে তার ফল কিন্তু একদম ঠিক হবে না। তুমি চলে যাও এখান থেকে, এখান থেকে তুমি চলে যাও। তুমি যাবে না আমাদের সঙ্গে অষ্টমঙ্গলা। গেট আউট। আমি যাব যাব যাব। এই মেয়ে আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না। ঠিক তাই, নিজের বাপের বাড়িতে সারা জীবন জ্বালিয়ে এসেছো, আর এখন ওই শানিদের শ্বশুর বাড়িতে জ্বালাচ্ছ। আমি তোমাকে অনুরোধ করছি, আমাদের পরিবারটাকে শান্তি দাও, চলে যাও এখান থেকে। কেন তুমি ঐশানীদের জীবনটা নষ্ট করছো? একদম চুপ। জীবনটা আমার নষ্ট হয়েছে? বলো বলো না রেক, জীবনটা আমার নষ্ট হয়েছে। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবেসেছি তো বলো। হ্যাঁ, আমি তোমাকে কতবার বলেছি, তুমি শুনতে পেয়েছো? এত বছর ধরে আমি তোমাকেই ভালোবেসে গেছি। চুপ। চুপ, একদম একদম চুপ করো। এই অনেক হয়েছে, বুঝতে পেরেছো? অনেক হয়েছে। এবার আমি তোমার কি অবস্থা করব তুমি বুঝতে পারছো না? যা খুশি করবে করো, মারবে ধরবে যা খুশি করবে করো, আমি তোমার সাথেই থাকবো। তুমি আমার মাথায় সিঁদুর দিয়েছো, দেখো আমার সিঁদুর দিয়ে তুমি সিঁদুর দিয়েছো না? হ্যাঁ, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ঐশানী, তুমি ওকে এবার বোঝাও। ঠিক আছে রিক, ও যখন যেতে চাইছে ও যাক। ঐশানী? হ্যাঁ রিক, ওটা তো ওরও বাড়ি। তুমি যদি অষ্টমঙ্গলা হিসেবে না মনে করো, তাহলে তাহলে মনে করো না যে ও নিজের বাড়িতে ফিরছে। ঠিক ঠিক। ও নিজের বাড়ি ফিরছে? তুমি এখনো ওকে সাপোর্ট করছো? তাছাড়া আর কি করবো বলো তো রিক, কি করব? আমার আর ভালো লাগে না, সত্যি কথাই। চিৎকার চেঁচামেচি অশান্তি আমার সত্যি ভালো লাগছে না। এমনিতে ওই বাড়িতে খুব অশান্তি চলছে, জানি না ওখানে কি আমরা কি ফেস করব। আর এখানেও একই অবস্থা। কৌশানী, দোহাই তোর, আর অশান্তি করিস না। তুই তো বাড়িতে যাবি, তুই বরং বাড়ি যা, আমরা আসছি। না, আমি রিকের সাথে যাব, সমস্ত আচার অনুষ্ঠান করব। তুই যাবি না। Off, this is too much.
দিস ইজ টু মাচ। আমি যাব না ওর সঙ্গে, আমার দরকার নেই অষ্টমঙ্গলার। রিক 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 আমার কথাটা শোনো একবার। কি রিক রিক একটু বোঝার চেষ্টা করো, তুমি আর পাশে থাকো। রিক তুমি তোমাকে ভালোবাসো, শুধু আমার পাশে থাকো তাহলেই হবে। আমি তো তোমার পাশেই থাকতে চাই ঐশানী, চাই, কিন্তু তুমি পাশে থাকতে দিচ্ছ কই? আমি চেয়েছিলাম তোমার আর আমার মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে, দূরত্ব না থাকে। এতটাই ভালোবাসি তোমাকে, কিন্তু তুমি তো তোমার আর আমার মাঝখানে একটা মস্ত বড় প্রাচীর দাঁড় করিয়ে দিচ্ছ। আর সেই প্রাচীর হচ্ছে এই মেয়েটা।